আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? চলেন আজকে আমরা ওয়ার্ডপ্রেসে একটা এরর নিয়ে আলোচনা করব। এররটা কি সেটা দেখি। যেমন দেখেন যে আমি আমার একটা ডোমেন আছে। এই ডোমেনটা যখন আমি সার্চ করতেছি তখন আমার একটা এরর দেখাচ্ছে। তো অনেক সময় এরকম এরর আপনারা ফেস করতে পারেন ক্লায়েন্টে কাজ করার সময়, বা ক্লায়েন্ট এই ধরনের এরর নিয়ে আসতে পারে যে এই ধরনের এররগুলো কীভাবে সলভ করবেন। তো এই ধরনের এরর সলভ করার জন্য আমাদের সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। ওকে, আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। যখন এই ধরনের ইরোগুলো দেখবেন, ইরোর স্টাবলিশিং ডাটাবেস কানেকশন, এর মানে হলো যে ও ডাটাবেসের সাথে আপনার যে ওয়ার্ডপ্রেসটা ডাটাবেসের সাথে ঠিকমতো কানেক্ট হয়নি। তো এই ইরোরটা দেখেন সলভ করি কিভাবে। প্রথমে আমরা ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর আমাদের যে ডোমেনটা আছে যেই নামের, এই ডোমেনের যেই ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেসে যেখানে রাখা আছে ওই ডোমেনে চলে যাই। এই তো চলে আসলাম। এখানে দেখেন wp config নামে একটা অপশন আছে, এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করে এডিট, তারপর এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ওর ডাটাবেস নেমটা কি। ওকে, ওর ডাটাবেস নেমটা আমি পেলাম যে এইখানে এই হলো ডাটাবেস আপনার ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম আর ডাটাবেস পাসওয়ার্ড। তো এগুলা দেখবেন যে আপনার ডাটাবেস যে PHPMyAdmin যাবেন, যার পর ওর যেই আপনার এক মিনিট, ওর যে ডাটাবেসের সাথে এই নামগুলো ঠিক আছে কিনা। আমরা PHPMyAdmin আসি, আগে এসে দেখি যে এই যে গ্লোবাল আইটি এই নামের ইয়েটা কোথায়, ডাটাবেসটা। ওকে, এখানে আসলাম, তারপর দেখি যে ওই নামের ডাটাবেসটা কই আছে। কোথায় আছে, এই তো এই যে গ্লোবাল আইটি এখানে, বাট এই যে গ্লোবাল আইটি এই তো এখানে জাস্ট ওর নামের আগে আলাউদ্দিন হোসেনটা হবে। কিভাবে হবে দেখেন, কারণ ওর ডাটাবেসের আগে নামটা কি আছে, GOWA এরকম, বাট ওর মেন যে ডাটাবেসটা আছে ওর ডাটাবেসের নেমটা কি, আলাউদ্দিন হোসেন এটা। ওকে, তাহলে আমি ওর ডাটাবেসের নামটা চেঞ্জ করে দিই, আলাউদ্দিন হোসেন। নিচে সেম কাজ করব আমরা। আলাউদ্দিন হোসেন। ওকে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করে দেখি, পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করতেছে, আগে দেখি যে এখন ইররটা সলভ হয়েছে কিনা। ওকে, ইরর সলভ, ইজ দ্য গ্লোবাল আইটি ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওকে, তার মানে সাইটটা এখন লাইভ আছে। ওকে, এই ছিল ইরর সলভ। ওকে, বাই বাই, টাটা।